ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম ওনার সালমান দল স্যার, কিন্তু ওয়েলকাম ভালো খেলতিছে। ওয়েলকাম ওয়েলকাম। ওনার দল কিন্তু হেভি খেলতিছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম। আসলেই আজকে সোবান স্যার ভালো কিছু ইনশাআল্লাহ বলবেন। আহলান সাহলান মারহাবা মারহাবা। আহলান আজকে সাহলান মারহাবা। সবচেয়ে খারাপটা শোনাবো, আজকে সবচেয়ে খারাপটা শোনাবো, আমি ভালো শোনাইতে পারবো না। ধন্যবাদ আমাদের সিরাজুল ইসলাম স্যার, মুজিবুর রহমান স্যার, শাহ আলম ভাই, বজলুর রহমান ভাই, আক্তারুল ইসলাম ভাই, যারাই আছি আমরা, তরিকুল ইসলাম ভাই, বিপুল ভাই, তারপরে আমাদের রমজান আলী ভাই, তারপরে যারা আমরা আছি সবাইকে ধন্যবাদ। সবুজ শেখ ভাই। তো আজকে মানে কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছিলাম, তারাও আমাদের মতো পথ চেয়ে আছে আর কি। তো অনেক কথা জিজ্ঞেস করলাম যে আসলে এই যে চতুর্দিকে শুনতেছি যে জুনের মধ্যে নাকি ট্রেনিং ট্রেনিং শুরু হবে, তো আসলে কি সত্য? তো বলতেছে যে কে বলছে, কারা বলছে, এদের নামের লিস্ট দাও আমার কাছে। তো এখন আমি তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ, সে যেই হোক, আমি তো আর কারোর নামের লিস্ট কাউকে দেব না। আমি জাস্ট বলেছি যে এরকম তারা যদি আপনাদের মতো কারোর কাছ থেকে না শুনে, তাহলে তো আর তারা বলতে পারে না। নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে তারা শুনে, না কারোর সাথে তাদের ইন্টিমেসি আছে দেখেই কয়। তা আসলে এগুলো কতদূর কি, তখন সে আমার রেগে আমার উপরেও রেগে গেছে আসলে। কথাগুলো তার হার্ট করছে যে আসলে আমাদের, আমি যে কথাগুলো এতদিন বিভিন্ন মিটিং এ বলে আসি যে আসলে আমাদের কারোরই কোনোভাবেই একটা আলটিমেটাম দেওয়া উচিত না যে এত ডেটের মধ্যে হবে, অমুক তারিখের মধ্যে হবে। কারণ এইগুলো তো আসলে কোম্পানি কখনোই বলে না। কোম্পানি হয়তো বলছে যে 2026 আমাদের জন্য অনেক ভালো একটা সময়, আমরা এখানে আমাদের সাকসেস রেটটা অনেক শুরু হবে আর কি। তো সেই জায়গা থেকে আমরা এটার উপরে বিশ্লেষণ করে 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 মানুষকে বিভিন্ন ডেট উপাত্ত দিয়ে থাকি। আমি আগে একদিন আলোচনা করেছিলাম যে অ্যাশ মুখারের কাছ থেকেই এই সমস্ত কথাগুলো মানাই, কারণ উনি আমাদের সিইও। উনি আমাদেরকে যেটা ভালো হবে, যখন সময়টা উপযোগী হবে, সেই সময়ে আমাদের মধ্যে নিয়ে আসবেন সব। ঠিক আছে, এটাই। তো সারা পৃথিবীর সকল মানে ভিক্টোরিয়া অ্যাশের ভেরিফাইড মেম্বার যারা আছে, প্রত্যেকেই অ্যাশের কাছ থেকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছে। ঠিক আছে, প্রত্যেকেই। এখন এখানে আমরা এখানে মানে ঊর্ধ্বতম, নিম্নতম, মধ্যবিত্ত, এরকম কোনো ব্যক্তি তো নাই, সবার অবস্থান কিন্তু একই। কারণ একই কেন আমি বলি, কারণ হলো যে প্রত্যেককেই কিন্তু 10 জনের বেশি সুযোগ দিছিল না কোম্পানি। ঠিক আছে, এবারে এই 10 জনের খেলার মধ্যে সবাই কিন্তু ইনভলভ হয়ে গেছে, যারা ফাউন্ডিং মেম্বার ছিল কারো না কারোর সাথে ইনভলভ হতে বাধ্য হয়েছে, মানে বাধ্য হয়েছে। কারণ কেউ তো আর আমার জন্য ওয়েটিং এ ছিল না, ছিল? ধরেন আমার এত বড় কমিউনিটি ছিল, আমার জন্য কি কেউ ওয়েটিং এ ছিল? ছিল না। কারো না কারোর মাধ্যমে সবাই কিন্তু ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে সবাই কিন্তু কোম্পানির সাথে জুড়ে গেছে অলরেডি। এখন এখানে ম্যাক্সিমামই কিন্তু সব এভারেজ হয়ে গেছে, সবাই কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন পরবর্তীতে যখন লিঙ্ক গুলো বাড়ানো হয়েছে, সেখানে হয়তো অনেকেই একটু আহ মনে করেন যে নতুনদের আনার সুযোগ হয়েছে যখন, তখন তারা হয়তো চেষ্টা করে করে আগায় যাচ্ছে। ঠিক আছে, আমিও আগায় যাচ্ছি, আমিও করতেছি, আপনারাও করতেছেন, যে যার যতটুকু অ্যাবিলিটি আছে করতেছি। এখানে আমার মনে হয় না যে খুব বেশি কেউ আগায় গেছে, কেউ মানে খুব কাছাকাছি আছে সবাই। ঠিক আছে, এখন কোম্পানি যখন শুরু হবে, তখন এখানে মনে করেন যে বিভিন্ন ইফোর্ট কাজ করবে, কোম্পানির বিভিন্ন ধরনের টুলস অ্যাপ্লিকেশন কাজ করবে আমাদের হয়ে। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে সারা পৃথিবীর মানুষ একটা সুন্দর রূপ, যখন সৌন্দর্যের পুজোরে সবাই, ঠিক আছে, সুন্দরের দিকে সবাই ধাবিত হয়, যখন আপনার আইটি জগতের ভালো কিছু মানুষের কাছে আসবে,
তখন সেটা মানুষ লুপে নেবে, এটাই স্বাভাবিক। তখন আমরাও সেটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো খুব চমৎকার। তখন মানুষ এটা লুপে নেবে, তখন আমাদের ব্যবসা প্রত্যেকেরই ভালো হবে। ঠিক আছে? এখন কোম্পানিতে কি সিস্টেমে ব্যবসা এখানে দাঁড় করাবে, কোন ওয়ে করবে, সেটা তো আর আমরা কেউ জানি না। আমরা এটা তখন শিখে নিয়ে তারপরে আমরা কাজে লাগাবো। এইজন্য আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করতেছি যে কবে আমাদের শুরু হবে। এখন এই যে ভাইব্রেশনটাকে নিয়ে বিভিন্ন ধরনের ছেলে খেলা হচ্ছে বা বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজব এইসব হচ্ছে, এগুলো আসলে আমাদের কোনো গুজবই কিন্তু এখনো পর্যন্ত খাটে নাই। অনেকে হয়তো ঢিল মারে, ঠিক আছে, যে একটা না একটা ঘটনা যদি আমার কথার সাথে মিলে যায়, তাহলে দেখা যাবে যে আমি হট হয়ে যাব বা বাংলাদেশের মানুষ আমার বস মানবে। এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আহ, আগামী দিনে আমি যদি আগে থেকেই কোম্পানি শুরু হওয়ার আগে থেকেই মানুষের কাছে মিথ্যুক প্রমাণিত হই, তাহলে কিন্তু আমার কথা কেউ শুনবে না। ঠিক আছে? আমি এখন হয়তো গুজব ছড়াইতে পারতেছি না, এই জন্য আমার মিটিং এও লোকজন কম হয়। এবং অনেকেই আমার কাছে পার্সোনালি জিজ্ঞেস করেন যে আসলে স্যার, অনেক জায়গা থেকে তো শুনতেছি যে এই মাসের মধ্যেই হবে এবং এটা 100%, তো আপনার কাছে কতটুকু এটা জাজমেন্টে কি বলেন আপনি? আপনারও তো অনেকের সাথে কথা হয়। তা আমি বললাম যে দেখেন, আসলে এখানে আমার যাদের সাথে কথা হয় তারাও ওয়েটিং এ আছে আমার মতো। সুতরাং এখানে আমার তো কিছু মানে জানা নাই, আমি বলতে পারবো না। তাহলে এই নিউজ যারা বলতেছে তাদের কাছ থেকে আপনারা শুনেন, তাদের কাছ থেকে জানেন। ঠিক আছে, তারা এই নিউজ গুলো পাচ্ছে কোথা থেকে। আর যদি আপনার তাদের উপরে ট্রাস্ট থাকে, তাহলে আপনারা সেই দিন পর্যন্ত ওয়েট করেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য। ঠিক আছে? কারণ যাদের কাছ থেকে আপনারা শুনতেছেন তারাও জানে না যে কবে শুরু হবে। সুতরাং তারা নিজেরা একটা ডেট দেয়, দিয়ে দেখেন যে আগামী 10 দিনের মধ্যে কিছু একটা হতে পারে, এইভাবেই বলে সবাই আসলে মূলত। আমার কারোর প্রতি কিন্তু কোনো জিলাসিও নাই, কোনো আর্গুমেন্টও নাই, কিচ্ছু নাই। কিন্তু এগুলো আমাদেরকে ক্ষতি করতেছে পারতপক্ষে। ঠিক আছে, আমাদের ক্ষতি করতেছে কিরকম? ধরেন আমরা এইভাবে কারো না কারোর সাথে কিন্তু কমিটমেন্ট করতেছি, এগুলো আমরা শুনতেছি হয়তো বিভিন্ন মিটিং এর ওনারদের কাছ থেকে, বিভিন্ন মিটিং এর যারা অ্যাডমিন থাকে তাদের কাছ থেকে, বক্তব্য থেকে হয়তো আমরা অনেক কিছু শুনতেছি। শোনার পরে আবার নিজের মধ্যে ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন করে সেগুলো আবার বলতেছি। ঠিক আছে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে গলা ছাড়া দিচ্ছে, মানে গলা দেখাচ্ছে যে আমরা এই আম্মারেঙ্গা ট্যাম্মারেঙ্গা কি জানি অনুরে, এরকম কিন্তু ভাবসাব নিচ্ছি। এগুলো আমাদের ক্ষতি করবে, এগুলো ভালো হবে না। এগুলো পরবর্তীতে আপনার কলা ঝাড়া দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার সাথে আর আসবেই না। হয়তো তার কোনো যদি ইচ্ছাও থাকে তাহলেও আসবে না, কারণ ওই আপনার কলার ঝাঁকানো আর চোখ রাঙানি আর ওই যে আপনার ভিতরে যে একটা ভাব গাম্ভীর্য তৈরি হয়েছে, এর জন্যই আপনার সাথে আসবে না। আসবে সে হয়তো, কিন্তু অন্য কারোর সাথে আসবে। কারণ মানুষ এইগুলো পছন্দ করে না। মানুষ সবসময়, ঠিক আছে, সিম্পল জিনিস পছন্দ করে এবং সাদামাটা মানুষকে পছন্দ করে, যার ভিতরে কোনো অহংকার নেই। ঠিক আছে, যার ভিতরে মিথ্যা ফেরেববাজি জোচ্চুরি এগুলো নাই, তাদেরকেই মানুষ বেশি বিশ্বাস করে, তাদের সাথে মানুষ চলতে চায়। কারণ সবার মধ্যে কিছু না কিছু জ্ঞান গরিমা তো আছেই। ঠিক আছে, তো এরকম অনেক কথা আমরা শুনি। আমাদের এই 6-7 বছরের অভিজ্ঞতা তো আমাদের আছে। তো এই অভিজ্ঞতা থেকে তো আমরা দেখে আসতেছি অনেক কথা, অনেক খবর। ঠিক আছে, যেখানে আমরা মনে করেন যে কোনো ডেট দিতে পারি না। কোম্পানির ঊর্ধ্বতন অনেক লিডারদের সাথে আমার কথা হয়, তারা ডেট দিতে পারে না। তারা বরং মিটিং কমায় দিছে। আগে দেখতেন না, অনেক মিটিং এ কিন্তু যাইতো। শুধু মিটিং হয় বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও মিটিং হয় না এরকম। এই যে আমরা প্রতি রাত্রে 9টার সময় থেকে 11টা পর্যন্ত আমরা একসাথে হই, কথাবার্তা বলি, একে অন্যের আহ, মানে আমাদের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে আমরা একটু কিছু শিখি, কথা বলা তো অন্তত শিখি, একজন আর একজনের কাছ থেকে মত বিনিময় করি। পৃথিবীর কোন দেশের লিডারদের বলেন, ফাউন্ডারদের বলেন, এই ভেরিফাইড মেম্বারদের বলেন, তাদের এটা সময়ই নাই।
কারণ তারা প্রচুর পরিশ্রম করে রাত্রে একটু বিশ্রাম করে, এর মধ্যে দিয়েও তারা কিন্তু তাদের সার্কেল বিল্ড আপ করতেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কি করতেছে, একজনের সাথে ঠিকই সে চ্যাটিং করতেছে, কাজ করতেছে, এর মধ্যে একজন তাকে মেসেজ দিয়েছে, সে কিন্তু তার লিঙ্ক পাঠাই দিয়ে বলতেছে তুমি এখানে ইনভলভ হয়ে যাও। ইনভলভ হওয়ার পরে তুমি তোমার ফেস দাও, তোমার এটা করো এটা করো এটা করো, এই দেন এটুকু। এরপরে যখন হয়ে যায়, এরপরে এর সাথে আর কথা বলে না, সময় নেই, আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। ভাই আজকে মেসেজ দিবেন, কালকে আপনার মেসেজের উত্তর দিবেন। ঠিক আছে, বা 2 দিন পরে আপনার মেসেজের উত্তর দিবে, কিন্তু আপনাকে ইনভলভ করানো পর্যন্ত তার টার্গেট থাকে। ঠিক আছে, এইভাবে করে তারা কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এবং তারা ইংলিশ পারে, তাদের একটু দেখতে সুন্দর, সাদা চামড়া, তো তারা দেখা যাচ্ছে যে বাঙালিরা তাদের একটু পছন্দ করে বেশি, এটা তারা জানে। তখনই তারা টুস করে তারা একটা লিঙ্ক দিয়ে এখানে সার্কেল গঠন করতেছে। ঠিক আছে, কারণ তারা এটা পারতেছে কিভাবে, তারা এটা পারতেছে এইভাবে, কারণ হলো যে আমাদের মনে করেন যে যদি কেউ বিদেশি কেউ যদি মনে করেন যে এই ফেসবুকে পোস্ট করে যে গোল তিন, হ্যাঁ, তাহলে ওইটা আমরা শেয়ার করে দিই। ঠিক আছে, একজন লেখছে গোল, আমরা কি করছি সেটা শেয়ার করে দিচ্ছি। একজন মনে করেন কারোর কোনো ব্যক্তিগত বিষয় মনে করেন ফেসবুকে সে শেয়ার করছে, আমরা সেটাও শেয়ার করে দিচ্ছি। আমরা না বুঝি, আমরা বাঙালি তো আমরা বেশি বুঝি বা কম বুঝি, যাই বুঝি, আমরা এটা শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দিচ্ছে, এবং আমার যে 5,000 লোক আছে, সব 5,000 লোক তার নাম জানতেছে। তারা কি করতেছে, ওই নামের উপর টুস করে একটু চাপ দিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর তারা করতেছে কি, আমাকে আনফ্রেন্ড করে দিয়ে তাকে ফ্রেন্ড হিসেবে যুক্ত করে নিচ্ছে, নিয়ে এবার তার সাথে সে সার্কেল করতেছে। এইভাবে করে বাঙালিদেরকে সব মনে করেন সার্কেল তারা করতেছে, আর আমরা কি করতেছি, তাদের সার্কেল বানানোর কৌশল ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, অথচ আমি আমার সার্কেলটা তৈরি করতেছি, আমি সেই কাজটুকু করতেছি। ঠিক আছে, এটা 6 বছর ধরে এই এই জাতাকলের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ঠিক আছে, যখন আমি এইসব কথাগুলো বলি তখন আব্দুল সোবান ভালো না। ঠিক আছে, তো এগুলো আমরা যখন বুঝি তখন আর আমাদের কিছু করার থাকে না। করার থাকে না কারণ কি, যখন চোর পিটাই, তখন চোরের যদি 4 হাত পা বান্ধা থাকে, তখন যদি আপনি পিটান, যতই পিটান, মায়ের খাওয়া ছাড়া তার কোনো গতি নেই। ঠিক আছে, তো আমরা এরকম বহু নিদর্শন আছে, বহু কিছু আছে, এরকম উদাহরণ দিতে গেলে অনেকের নাম ধরে ধরে উদাহরণ দিতে পারবো, কিন্তু কি দরকার, কোনো দরকার নেই। আমাদের যার যেটা মন চায় সে সেটা করবে, কিন্তু আমার কাজ আমি করে যাব, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ, নিজের কাছে নিজে কমিটেড, যে বাংলাদেশের মানুষকে এই আশের সাথে আনার জন্য, বা এখানে আমরা একটু সাকসেস হতে চাই, আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের অনেক চাহিদা আছে, আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। হ্যাঁ, আমাদের স্বপ্ন থাকলেও আমরা আমাদের মানে দেশের অর্থনৈতিক বিভিন্ন কৃষ্টি কালচারের কারণে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি না। এই কারণে আসলে আমরা এটার সাথে আসছি এবং থাকবো। আমরা যদি কারোর কোনো ঘাটতি থাকে, কারোর কোনো সমস্যা থাকে, আমরা চেষ্টা করব। ঠিক আছে, তবে আমাদের নৈতিক অবক্ষয় না হয়, আমরা নৈতিক ভাবে যেন আমরা চলতে পারি। ঠিক আছে, আমার কাছে অনেকে এই সমস্ত বিষয়গুলো আমার কাছে অনেকে নাম চাইছে, যে এইগুলো এগুলো 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 কারা করতেছে, তুমি নাম দাও। আমি তো নাম দেব না, দেও নাই, বরঞ্চ আমি অনেককে ব্লক করে রাখছি। ঠিক আছে, অনেককে আমি আনফ্রেন্ড করে দিই, কারণ কি, আমার হয়তো তাদের সাথে যোগাযোগ আর থাকলো না, কিন্তু তারা তো অন্তত আমাদের দেশে বীজ বপন করতে পারলো। ঠিক আছে, এইটা আমি করি, তা আমার যাই হয়ে যাক, এইগুলো আমাদের বাংলাদেশের সবারই একটু বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত। কারণ এখানে সামনে আমরা বহুত কাজ করব, যখন কোম্পানি ওপেন হয়ে যাবে, তখন সারা পৃথিবীর মানুষ আসবে ঠিকই, কিন্তু আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশের মানুষ খুবই আবেগী, হুজুগে মাতাল। তো যার কারণে এই আবেগী হওয়ার কারণে আমাদের বাংলাদেশে কাজ হয় বেশি।
আর এটাকে সুযোগ হিসেবে নেয় সারা পৃথিবীর মানুষ। ঠিক আছে, কারণ আমরা কাজে বিশ্বাসী, আমরাও কাজ করতে চাই, কিন্তু আমরা যখন কোনো ভালো কিছু পাই সেটা খুব দ্রুত অ্যাকসেপ্ট করি। যেমন আমি হিসেব করে দেখছি যে নতুন কিছু আসলে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সেটাকে দ্রুত গতিতে রিসিভ করে সে অনুযায়ী ঝাঁপিয়ে পড়ে। এজন্য তারা আজকে অনেক দূর এগিয়ে গেছে। আর অন্যান্য অঞ্চলের লোক এটা আস্তে আস্তে ভাবতে ভাবতে তাদের সময় শেষ। তো এরকম পৃথিবীতে যত নতুন টেকনোলজি আসে সেগুলো বানায় হচ্ছে আমেরিকারা। ঠিক আছে, এবং সেটা আমাদের এখানে এসে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, এবং এই পৌঁছানোর সময় লেগে যাওয়ার পরেও, পাওয়ার পরেও আগে রিসিভ করে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ। এই জন্য ওরা অনেক এগিয়ে যায়, এগিয়ে থাকে। আর আমরা বুঝতে থাকি, বুঝতে বুঝতে আমাদের সব শেষ হয়ে যায়। এই জন্য আমাদের একটু কেয়ারফুলি হওয়া দরকার আছে। কারণ সাকসেস শুধু আপনি পরিশ্রম করলেই তো হতে পারবেন না। সাকসেস হতে গেলে আমাদের টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আমাদের জ্ঞান পরিধি বাড়াতে হবে। জ্ঞান না থাকলেও শিখে নেওয়ার কিছু বিষয় থাকে। আমরা 6 বছর ধরে এই মিটিং 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 করে তো আর কম শিখলাম না। সামনে সামনেও শিখবেন। এখন এই মিটিং 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 করে আমাদের লসিস, কেউ শিখতে চায় না। এবং শিখলে একটু যদি শেখে তাহলে মনে হয় যেন কি যেন একটা হয়ে পড়েছি, কি যেন একটা হনুরে, কিন্তু পরবর্তীতে আবার ঠিকই হারায় যায়। অনেক এরকম হারায় গেছে। ঠিক আছে, এই জন্য আসলে ওই অনেক, আসলে অনেক গাছগাছালি থেকেও শিক্ষার আছে যে যেমন এই যে আমের সিজন গেল বা এখনো আছে কম বেশি, এই আমের সময় যত, যে গাছে যত বেশি আম ধরছে সে তত বেশি বিনয়ী হয়েছে। যে লিচু গাছে সবচেয়ে লিচু বেশি হয়েছে সেই গাছটা সবচেয়ে বিনয়ী হয়েছে যে মানুষ জানি আমাকে সহজেই লিচু পেড়ে খেতে পারে, সেজন্য সে নুয়ে থাকে, নিচের দিকে ঝুলে পড়ে। আম, লিচু এগুলো ঝুলে পড়ে, কাঁঠাল, ঠিক আছে, এ সহজে জানি নিতে পারে, পারতে পারে, খাইতে পারে। আর আমাদের হচ্ছে কি, আমাদের যদি কিছু শিখি তাহলে একেবারে একটার পর একটা মিথ্যা, একটার পর একটা মিথ্যা সিদ্ধা গুজব, এগুলো দিয়ে আমাদের মনে করেন ধরে যায়। ঠিক আছে, এর জন্য মানুষ বিতৃষ্ণার মধ্যে পড়ে গেছে। জুন মাসটা পুরাটাই, জুন মাসে এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে, আদৌ কিছু হবে কিনা আপনারা শুধু দেখতে থাকুন। ঠিক আছে, কারণ এই কথা কেন বললাম, কারণ এই কথা অ্যাশ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহ তাআলা আর অ্যাশ ছাড়া কেউ জানে না যে কবে শুরু হবে। তাহলে আমাদের এত মিথ্যা দৌড়াদৌড়ি, মিথ্যা আশ্বাস দেওয়া দরকার কি? আমি জিজ্ঞেস করছি অনেকে আজকে, প্রত্যেকের কাছে একই কথা, হয় আমরা প্রত্যেকেই অ্যাশের জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, আমরা আমাদের সাধারণ জীবন যাপন করতে থাকি, যে যার মতো চলতে থাকি। অ্যাশ অ্যানাউন্সমেন্ট করলে আমরা সবাই একসাথে জানতে পারবো, একদম প্লেন অ্যান্ড সিম্পল আমাকে বলে দিল। আমি তখন চিন্তা করতেছি যে তাহলে মানুষ এত লাফালাফি, হুটোহুটি, হুড়োহুড়ি এগুলো যে করতেছে, যদি আরো কিছুদিন সময় লাগে তখন তাদের এই যে আশা ভরসা আবেগ কোথায় যায় দাঁড়াবে? বরং এটা তো আরো নেগেটিভ হবে। বাংলাদেশের মানুষ এমন আবেগী, একবার যদি পজিটিভ হয় তো খুব ভালো হয়, আর যদি এই নেগেটিভ হয়ে যায় তো পুরাই নেগেটিভ হয়ে যায়। উল্টা পাল্টা কথা বলতে থাকে, ফেসবুকে একটা পোস্ট করলে নানান কথাবার্তা লিখতে থাকে। এই জন্য আমাদের আসলে কি বলবো, আর কিছু বলার থাকে না। ঠিক আছে, আজকে আমাদের সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে যে ধারাবাহিকতা ও আত্মশৃঙ্খলা সফলতার প্রকৃত সাবজেক্ট। এইগুলোই বললাম, আসলে ধারাবাহিকতা আমাদের থাকতে হবে, কিন্তু মিথ্যার ধারাবাহিকতা থেকে নিজেদেরকে সেভ রাখতে হবে। ঠিক আছে, মিথ্যার যে ধারাবাহিকতা, যে এই যে জুন চলে গেল, এরপরে জুলাই আসলে পরে আবার আমরা প্রথম থেকে শুরু করব, যে জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে, তারপরে প্রথম সপ্তাহ যাবে, এরপরে বলবে যে জুলাইয়ের ফার্স্ট হাফে হতে পারে, তারপরে বলবে যে জুলাইয়ের শেষের অংশ হতে পারে। কেন আমরা একবারেই তো বলতে পারি 2026-এর মধ্যেই হবে, যখন হয় আমরা জানতে পারি, হিসাব সোজা। যেহেতু তুমি বলছেন সময় একটু লাগতে পারে, না লাগলে তো আমাদেরই ভালো, আমাদের ভালোর জন্যই তো সময় লাগতেছে, তাই না? এগুলো আমাদের বুঝতে হবে। তো আত্মশৃঙ্খলাটা কি? আত্মশৃঙ্খলা ওই যেগুলো বললাম আর কি।
হুটহাট করে মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া, এগুলো শৃঙ্খলা বহির্ভূত কাজ। হুটহাট করে মানুষকে বলা যে আপনারা যারা ওয়েটিং করতেছেন প্রত্যেকে লক্ষ লক্ষ ডলার পেয়ে যাবেন অ্যাকাউন্টে। ঠিক আছে, আবার ইদানিং কিছু গুজব শুনতেছি কি কেউ কেউ নাকি তার আইডিতে ঢুকে নতুন ওয়েবসাইটে ঢুকতে পারছে। কেউ কেউ গুজব শোনাচ্ছে, কেউ অনেক জায়গা থেকে আমি শুনছি আর কি। এখন কে বলতেছে কারা বলতেছে আমি জানি না, আমার কাছে অনেকে বলে, তাদের নাম তো আর মনে নেই। তারা বলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বলে তাদের আইডিতে ঢুকতে পারতেছে নতুন যেটা আছে, এবং সেখানে নাকি হিউজ পরিমাণ ডলার দেখতে পাচ্ছে। দেখেন গুজবের কি মানে ধারা, দেখেন। তো আমার কাছে একজন বলছে যে স্যার আমি তো হঠাৎ করে ঢুকতে পারছিলাম, পরে লগ আউট দেওয়ার পরে দেখি সেই ভিক্টোরিয়া ইতিহাস। আমি বললাম তো স্ক্রিনশট দিয়ে রাখেন নাই? স্ক্রিনশট দিয়ে নাই কারণ কোন বিপদে পড়ি, এটার কোনো কথা? ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এখন আমি বলছি যে আপনি দেখছেন না কোনো জায়গা থেকে শুনছেন? কারণ এগুলো তো গুজবের মতো আমার কাছে লাগতেছে। বলছি স্যার আমি নিজেই ঢুকছি, এখন আল্লাহ জানে যে ঢুকছে কি না ঢুকছে। এবার এইটাকে অনেকে গুজব নিয়ে মনে করেন যে এই, প্রকাশ করতেছে পৃথিবীর বিভিন্ন লিডাররা বলে এখানে ঢুকতেছে, ঢুকে ঢুকে দেখতেছে আর খুব সুন্দর, কিন্তু বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি না, সিরাজুল ইসলাম ভাই দেখতে পাচ্ছে না, বুঝছেন? কারণ একই ওয়েবসাইট আমরা ঢুকতে পারি না আর ওরা ঢুকতে পারে, এই হলো কাহিনী চলতেছে। এখন আমার কথা হলো ভাই, কালকে যদি হয় তাহলে সেটা তো আমরা দেখতে পারবো, পরশুদিন হলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, ও নিউজ 22 আসলে সেটা আমরা দেখতে পারবো না? তারপরে এই যে সে যদি অ্যানাউন্সমেন্ট করে তাহলে সেটাকে আমরা শুনতে পারবো না? সবাই শুনতে পারবো। এখানে কারোর মানে কোম্পানির কোনো নিউজ এককভাবে কাউকে দেওয়া হয় না। ঠিক আছে, এটা মনে রাখবেন। একটা কথা এক কথায় বলে দিলাম, কোম্পানির কোনো নিউজ এককভাবে কোনো লিডারকে ব্যক্তিগতভাবে করে কাউকে দেয় না। কারণ জানে এটা মানে যদি স্লিপ অফ টাং এর মতো হয়ে যায়, যদি এটা পাবলিশড হয়ে যায় তাহলে কোম্পানির বিরাট লেভেলের ক্ষতি হতে পারে, এবং কারো না কারোর সাথে তো পার্সোনালি কারো না কারোর সাথে রিলেশন থাকতে পারে। সেটা যদি পাবলিক হয়ে যায় তাহলে কোম্পানির জন্য অনেক ক্ষতি হতে পারে। এই জন্য কোম্পানি কাউকে সেই নিউজগুলো দেয় না। আর এটা আমাদের বিশ্বাস করতে হবে, আর এটাও আমাদের এই শৃঙ্খলার মধ্যে পড়তেছে, আত্মশৃঙ্খলার মধ্যে পড়তেছে, যে আমার ওই বিশ্বাস রাখতে হবে এসবের প্রতি যে যখন আমাদের এই নিউজগুলো দেবেন আমরা তখনই পাবো। আর বাকি যেভাবে ভায়া হয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শুনতেছি সেগুলো মিথ্যা, এই বিশ্বাসটা রাখতে হবে, এই শৃঙ্খলাবোধ নিজেদের মধ্যে থাকতে হবে। তাহলেই দেন আমরা কিন্তু পরিপূর্ণভাবে সফলতার দিকে এগিয়ে যাব। না হলে দেখা যাচ্ছে যে আজকে আপনার কাছে একটা নিউজ আসলো, মিথ্যা নিউজ, আপনি ওটা বিশ্বাস করে আসেন ওই তারিখের মধ্যে হবে, পরে ওই তারিখের মধ্যে হলো না, আপনার মধ্যে বিশ্বাসটা ভেঙে যাবে। তখন আপনি হয়তো বিভিন্ন ধরনের মানে নিতে পারেন, ইনিশিয়েটিভ নিতে পারেন যে আমি এই সাথে থাকবোই না, যতটুকু আপনি এটার সাথে থাকতেন তো থাকবোই না, একে বিশ্বাস করা যাবে না, এ ভালো না, এক ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না বলে আপনি আর এর সাথে সাথে থাকলেন না, তখন আপনার জীবনের পুরাটাই বৃথা হয়ে গেল। এই জন্য এই শৃঙ্খলাবোধ নিজেদের মধ্যেও থাকতে হবে। হুটহাট গুজবে কান দেওয়া যাবে না, গুজবের পিছনে ছোটা যাবে না। ঠিক আছে, তাহলে আপনি সহি সালামতে এখানে বিশ্বাসের সাথে এসের সাথে বিজয় অর্জন করতে পারবেন। এটাই আমার শেষ কথা আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওভার টু মুজিবুর রহমান স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আব্দুস সুবহান স্যার আপনাকে।